ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবরাখবর জানাতে আমাদের সহকর্মী পলাশ প্রধান যুক্ত আছেন আমাদের সঙ্গে। পলাশ, যাত্রীদের চাপ তো বাড়ছে, যানবাহন চলাচলের কি অবস্থা, যানজট কি সৃষ্টি হচ্ছে কিনা জানতে চাই। সোহার, আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ রাজধানী আব্দুল্লাহপুর প্রবেশ পথ থেকে শুরু করে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে থেমে থেমে কিন্তু ধীরগতিতে চলছে পরিবহন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিবহন সংকট দেখা দিয়েছে গতকাল থেকে। তবে আজকে সকালে থেকে কিন্তু এর মাত্রা কয়েক গুণে বেড়েছে। যদিও আজকে গাজীপুরে যত শিল্প কলকারখানাগুলি রয়েছে সেগুলো কিন্তু আসলে করা হয়েছে। এরপর থেকে সকাল থেকে কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পাশাপাশি ঢাকা সিলেট এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এই সড়কগুলিতে আসলে কিন্তু একযোগে কিন্তু আসলে চাপ বৃদ্ধি হয়েছে। তবে আমরা একাধিক যাত্রীর সাথে কথা বলছি, তারা যে বিষয়ে বলছে যে এখন পর্যন্ত পরিবহনের যেখানে ভাড়া ছিল 200 থেকে 400 টাকা, সেই ভাড়া এখন পর্যন্ত দাঁড়িয়েছে ঈদকে কেন্দ্র করে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। যে কারণে কিন্তু আসলে আমরা দেখছি যে এই যে গরমুখ যে আসলে যাত্রীরা বাড়িতে যাবে যারা আসলে তারা কিন্তু আমরা দেখছিলাম যে বিভিন্ন ঝুঁকি নিয়ে অর্থাৎ ট্রাকে করে দড়িতে বেঁধে তারা কিন্তু আসলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু আমরা কিন্তু ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি, যদিও তারা আসলে বাধা সৃষ্টি করছে যেন মৃত্যু ঝুঁকি নিয়ে যেন আসলে এইভাবে যেন পরিবহনটি আসলে ব্যবহার না করা হয়। আমরা কিন্তু দেখছিলাম যে একাধিক যাত্রী এবং বিভিন্নভাবে কিন্তু আমরা দেখছিলাম যে কেউ কেউ সিএনজি করে ভেঙে ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছে, কেউ কেউ আবার কিন্তু আমরা দেখছিলাম যে মোটর সাইকেল করে কিন্তু তারা কিন্তু ঝুঁকি নিয়ে গ্রামের বাড়িতে এইভাবে যাচ্ছে। আসলে প্রতি বছরে এই দৃশ্যটি আমাদের চোখে পড়েছে। পলাশ জানাচ্ছিলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন সংকট হচ্ছে। ধন্যবাদ আপনাকে।